শুভ সকাল বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। তো চলো সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর ভিডিও শুরু করি। বড়োদেরকে প্রণাম জানাচ্ছি আর ছোটোদেরকে অনেক ভালোবাসা। তো অনেক দিন থেকেই পুরি খেতে ইচ্ছে করছে, কারণ বলো তো কি, ঠান্ডার দিন, আর ঠান্ডার দিন আসা মানেই মাঝে মাঝে আমার পুরিটা কিন্তু চলবেই। তো বাড়িতে আটা শেষ হয়ে গেছিলো, তাই ভিকে বলেছিলাম আটা নিয়ে এসো, আমার খুব পুরি খেতে ইচ্ছে করছে। তো আগের দিন রাত্রেবেলায়ও আটা নিয়ে এসেছে, আর পরের দিন সকালবেলায় আমি বসে পড়েছি পুরি বানাতে। তো আমার আছে না, পুরি খাওয়ার থেকেও অনেক বেশি ভালো লাগে পুরিটা যখন গরম তেলের মধ্যে ভাজি আর পুরিটা যখন ফুলে যায়। তো এত ভালো লাগে, দেখতেও ভালো লাগে, করতেও ভালো লাগে। আর খালি পুরি না, সব কিছু যেগুলো আর কি দোবার তেলে ভাজা হয়, ধরো মালপোয়া, তালের বড়া, এমনি বড়া, সে সব কিছু আমার না ভাজতে অনেক বেশি ভালো লাগে। আমি কি করি, গ্যাসটাকে নিচে নামিয়ে নিয়ে টুলের মধ্যে সুন্দর করে বসে একটার পর একটা ভাজতে থাকে, আর আমার খুব ভালো লাগে, বোরিংও লাগে না। তো চলো এখানে আমি পুরি বানাচ্ছি। প্রথমে আমি ভাবলাম যে হয়তো আমরা দুজনেই খাবো, কিন্তু ভি বললো সেই খাবে না। তার জন্য আমি এখানে নিজের জন্যই বানাচ্ছি, বানাইছি তো দুজনেই, কিন্তু খেয়েছি আমি একাই। তো এখানে কড়াইতে আমি তেল দিচ্ছি, আর তেলটা আমি একটু বেশি করেই দিই যখন আমি পুরি বড়া এগুলো ভাজি, কারণ ডোবা তেলে ভাজতে আমার একটু বেশি ভালো লাগে। হ্যাঁ, পরে তেলটা কি হয় বলো তো, থেকে যায়। তো অসুবিধা হবে না, যেহেতু আমি আবার দুপুরেও রান্না করব, তো তেলটা ওখানে ইউজ হয়ে যাবে। আর এত আমি কাপড় দিয়ে মুছছি কেন বলো তো, কেন কি না, এগুলো না ধুয়ে নিয়ে আসলাম, তো এগুলোর মধ্যে জল লাগা আছে, তো গরম তেলের মধ্যে দিলে একদম ছিটকে যাবে, তার জন্য ভালো করে ধুয়ে মুছে নিলাম। এবার একটার পর একটা পুরি ভাজবো। আচ্ছা, তোমরা যদি এতক্ষণে ভিডিওটা দেখে থাকো, আমার লং ভিডিওতে ভিউজ তো না আসার বরাবরই, কেউ দেখেই না, আমি তো বুঝি না যে কেন দেখে না। তো যাই হোক, তোমরা যদি এখনও দেখে থাকো তাহলে লাইক করে দিও, আর তোমরাও বলো কমেন্টের মধ্যে যে তোমাদের পুরিটা ঠিক কীরকম লাগে। তো চলো এখানে আমি একটার পর একটা পুরি ভেজে নিচ্ছি, আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে তেল দিয়েছি। আর তোমরা খালি দেখো, এই পুরিটা একদম বলের মতন হয়ে ফুলবে। দেখো কত সুন্দর ফুলে গেল না। এরকম পুরিগুলো ফুললে যেন মনটাও একদম ভালো হয়ে যায়, আর যেগুলো পুরি ফুলে না সেগুলোতে মনটা আবার একটু খারাপ হয়ে যায়। আমি প্রথম যে পুরিটা ভাজলাম সবার আগে ভিডিও করলাম, ওই পুরিটা দেখো খুব একটা ফোলে নেই, কারণ কি বলতো, আমি না তেলটা ভালো মতন গরম হয়নি, তাতেই আমি পুরিটা দিয়ে দিয়েছি। দেখো প্রথম পুরিটা ফুলেনি, দ্বিতীয়টা ফুলেছে, এরপরে সবকটা পুরি ফুলে যাবে। আচ্ছা, আমার ভিডিওতে ভিউজ কেন আসে না, তোমরা যদি কেউ জেনে থাকো একটু আমাকে বলো তো। আমি সিম্পল ব্লগ বানাই, আমি কিন্তু অনেকজনকেই দেখি, আসলে আমার ব্লগ দেখতে খুব ভালো লাগে। অনেকজনকেই দেখি এরকম সাধারণ ভিডিও বানায়, কিন্তু তাদের ভিডিওতে অসাধারণের মতন ভিউজ আসে। তো আমার ভিডিওতে কেন আসে না সেটা তো আমি বুঝতে পারছি না, কিন্তু বানাতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, এটা আমার লাস্ট পুরি, আর থালা ভর্তি হয়ে গেছে পুরি রাখতে রাখতে, জানো। পরে না আমাকে 2-3টে পুরি আলাদা একটা বাসনে উঠিয়ে রাখতে হয়েছে, দেখো থালাতে আর জায়গায় নেই। এবার তোমরা বলো, এতগুলো পুরি আমি একাই খাবো? তো এই তো আমার ব্রেকফাস্ট একদম পুরি রেডি, ফুলকো ফুলকো পুরি, আর এদিকে সয়াবিন কষা, যেটা আমরা কালকে ভাত দিয়ে খেয়েছিলাম, অসাধারণ লেগেছিলো। এখন আমি পুরি দিয়ে খাবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর এই শীতের দিনে আমার যে পুরি কি এত প্রিয়, গরমের দিনে ভালো লাগে না, কিন্তু এই ঠান্ডার দিনে এত ভালো লাগে। তো কালকে জিকে বলেছিলাম আটা নিয়ে এসে পুরি খাবো, তো নিয়ে এসেছে, এখন খাওয়া যাক। খাওয়া দাওয়ার পর ভি নিয়ে আসলো কাতল মাছ, দেখো কতগুলো মাছ নিয়ে এসেছে। আমরা দুজনে খাবো, আরও এতগুলো মাছ নিয়ে এসেছে। সে এসে বলছে যে মাছটা নাকি একদম ফ্রেশ ছিল, আর হায়দ্রাবাদে ফ্রেশ মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার। তো তার জন্য সে এতগুলো মাছ নিয়ে এসেছে। তো এই মাছ তো আমরা একদিনে খেতেই পারবো না, 3 দিন তো আমাদের লেগেই যাবে। তার জন্য ফটাফট এখানে হাঁড়ি বসিয়ে দিলাম। আর তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি, জানো তো। একবারে সব কাজ বাজ শেষ করে, রান্নাবাড়ি শেষ করে, এখন বাজে রাত 8টা। রাত 8টাতে আমি মেহেন্দি পরতে বসেছি। আসলে অনেক দিন ধরে চাচ্ছিলাম যে একটু মেহেন্দি পরবো, কিন্তু হয়ে উঠছিল না। দেখো আমি নিজে এই মেহেন্দিটা পরেছি, কীরকম লাগলো নিশ্চয়ই বলো। এখানে আমি লিখেছি সত্যা লাভ অঙ্কিতা। তোমরা আশীর্বাদ দিয়ে যেন আমাদের ম্যারিড লাইফ বা আমাদের ফ্যামিলি লাইফ এভাবেই পুরো জীবন হাসি খুশি থাকুক। আর মেহেন্দির ডিজাইনটা কীরকম লাগলো সেটাও বলো, আর ভিউজ কেন আসছে না, আর কি করলে ভিউজ আসবে সেটাও বলো যদি তোমরা জেনে থাকো। তো চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আজকের মতন এত